শুরুতেই আমরা মুভির প্রধান চরিত্র মায়াদেবীকে দেখতে পাই। মায়াদেবী বাইরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়াদেবী কারো সাথে কথা বলে না, কখনো বাড়ির বাইরেও আসে না। এই একটা পুরনো বাড়ি তার কাছে তার পুরো পৃথিবী। এরপর আমরা অ্যানা আর ইরা নামের দুজন স্কুল পড়ুয়া মেয়েকে দেখতে পাই, দুজন বেস্ট ফ্রেন্ড। অ্যানার বাড়ির পাশেই মায়াদেবীর বাড়ি। স্কুল থেকে ফেরার পথে অ্যানা দেখে মায়াদেবী মন মরা হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মায়াদেবীর এমন জীবনযাপন দেখে অ্যানার অনেক মায়া লাগে। বাড়ি যাওয়ার পর অ্যানা তার মায়ের কাছে মায়াদেবীর সম্পর্কে জানতে চায়। অ্যানার মা অ্যানাকে বলে মায়াদেবী রাজ পরিবারের সন্তান ছিল। মায়াদেবীর বাবা মারা যাওয়ার পর সম্পত্তির লোভে তার চাচা মায়াদেবী আর তার মাকে অত্যাচার করত। একদিন তার মা অন্য এক পুরুষের সঙ্গে চলে যায়। মায়াদেবী যখন বড় হয় তখন তার জন্য ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু মায়াদেবীর চাচা সব প্রস্তাব মানা করে দিত। কখন যে মায়াদেবীর বয়স হয়ে যায় তা হয়তো মায়াদেবী নিজেও বুঝতে পারেনি। মায়াদেবীর লাইফ সম্পর্কে শুনে ইরা আর অ্যানা মিলে ভেদ নামের একটা কাল্পনিক চরিত্র বানিয়ে মায়াদেবীকে লাভ লেটার লেখে। পোস্ট অফিস থেকে বাইরের প্রদেশের একটা সিলমোহর খামে লাগিয়ে ইরা মায়াদেবীর লেটার বাক্সে রেখে আসে, যাতে মায়াদেবী বুঝতে পারে লেটার বাইরের কেউ পাঠিয়েছে। অ্যানার লেখা চিঠি যখন মায়াদেবী পড়ে তখন তার সকল চিন্তা ভাবনা ওলটপালট হয়ে যায়। চিঠিতে লেখা ছিল, ডিয়ার মায়া, মাঝে মধ্যেই ভাবি তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হতে তাহলে আমাদের জীবন কেমন হতো। আমি যেদিন তোমাকে প্রথম দেখতে যাই সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল, ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। আমি জানি না তুমি এখন দেখতে কেমন, তবে তুমি আমার কাছে এখনো সেই 20 বছর আগের সুন্দরী মায়া। ভালোবাসাটাও ঠিক আগের মতোই আছে। এই একটা চিঠি মায়াদেবী বারবার পড়ে। সেই কাল্পনিক চরিত্র ভেদকে নিয়ে ভাবতে থাকে। কি যেন মনে করে মায়াদেবী তার খাঁচার পাখিগুলোকে মুক্ত করে দেয়। পাখিগুলোকে মুক্ত করে দিয়ে মায়াদেবী যেন প্রচন্ড সুখ অনুভব করে। মায়াদেবীর এমন পরিবর্তন দেখে অ্যানা মায়াদেবীকে আরো একটি চিঠি লেখে। চিঠিগুলো পড়ার পর মায়াদেবীর মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। শুধু তাই নয়, মায়াদেবী এখন বাইরেও বের হয়। একদিন স্কুল থেকে ফিরে অ্যানা দেখে মায়াদেবী তার সবকিছু নিলামে বিক্রি করে দিচ্ছে। অ্যানা মায়াদেবীর গৃহকর্মীর থেকে জানতে পারে মায়াদেবী দিল্লি যাচ্ছে। অ্যানা ভেতরে যে মায়াদেবীকে দিল্লি যেতে মানা করে। মায়াদেবী অ্যানাকে বলে, সারা জীবন অপেক্ষা করেছি, এখন আমাকে যেতে হবে। অ্যানা কিছু একটা বুঝতে পেরে ইরার কাছে যায়। ইরার কাছে যাওয়ার পর অ্যানা জানতে পারে ইরাও মায়াদেবীকে একটা চিঠি লিখেছিল। ইরা তার বাড়িতে থাকা একটা পুরনো খামে ভরে চিঠিটা মায়াদেবীর লেটার বাক্সে রেখে এসেছিল, আর ওই খামে দিল্লির অ্যাড্রেস ছিল। তাই মায়াদেবী তার সবকিছু বিক্রি করে দিয়ে ভালোবাসার মানুষের কাছে যাচ্ছে। ইরার এমন কাজে অ্যানা অনেক কষ্ট পায়। বান্ধবীর সাথে ঝগড়া করে অ্যানা মায়াদেবীকে সত্যি কথা বলতে যায়, কিন্তু অ্যানা মায়াদেবীকে কিছুই বলতে পারে না। তার মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। অ্যানা কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে। অতিরিক্ত কান্না করায় অ্যানা অসুস্থ হয়ে পড়ে। একটু সুস্থ হওয়ার পর অ্যানা তার মা বাবাকে সব সত্য কথা বলে। এসব কথা শুনে অ্যানার মা অ্যানাকে বোর্ডিং স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যাতে অ্যানা ইরার থেকে দূরে থাকতে পারে। এরপর কেটে যায় 6 বছর। অ্যানা এখনো মায়াদেবীকে ভুলতে পারেনি, তাই তাকে খুঁজে পাওয়ার জন্য দিল্লির দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে রেখেছে। অ্যানা রাহুল নামের এক ছেলেকে ভালোবাসে। রাহুলও অ্যানাকে প্রচন্ড ভালোবাসে। দুজন বিয়ে করতে চায়। তাই বিয়ের কথা বলতে অ্যানা 6 বছর পর বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতে না আসতেই ইরা চলে আসে, কিন্তু অ্যানা ইরার সঙ্গে কথা বলতে চায় না। সে এখনো ইরার উপর রেগে আছে। ইরা অ্যানাকে বলে, আমি মায়ের ডায়েরি থেকে ওই খামে থাকা ঠিকানা খুঁজে পেয়েছি, হয়তো ওখানে গেলে আমরা মায়াদেবীকে খুঁজে পাবো। এই কথা শুনে অ্যানা আর ইরা পরদিনই দিল্লি ব্যাক করে। অ্যানা ইরাকে সঙ্গে আনতে চায়নি, কিন্তু মায়ের কথায় আনতে বাধ্য হয়েছে। দিল্লি ফিরে তারা ওই ঠিকানায় চলে যায়, কিন্তু সেখানে মায়াদেবী নেই। পরদিন তারা ওই বাড়ির মালিকের সাথে কথা বলে। সেও মায়াদেবীর কোনো সন্ধান দিতে পারে না। একদিন এক মহিলা অ্যানাকে কল করে জানতে চায় তার ছবি কেন দেয়ালে দেয়ালে লাগিয়ে রেখেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইরা আর অ্যানা একটা পার্কে গিয়েছে, যেখানে মায়াদেবী ছিল। মায়াদেবীকে দেখে দুজন অনেক খুশি হয়। ইরা মায়াদেবীকে বলে, এখানে আসার পর আপনার সঙ্গে কি কি হয়েছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। খামে থাকা ঠিকানায় যাওয়ার পর মায়াদেবী জানতে পারে বাসায় কেউ নেই, তারা শহরের বাইরে গিয়েছে, ফিরতে 5-7 দিন সময় লাগবে। একদিন গহনা কিনতে গিয়ে মায়াদেবী ভেদ নামের এক লোকের সাথে পরিচয় হয়। ভেদ নাম শুনে মায়াদেবী যেন অবাকি হয়ে যায়, কারণ যে মায়াদেবীকে চিঠি লিখত তার নামও তো ভেদ ছিল। এরপর থেকে বিভিন্ন বাহানায় মায়াদেবী ভেদের কাছে আসতো। আস্তে আস্তে দুজনের মধ্যে ভালো একটি
সম্পর্ক গড়ে ওঠে। মায়াদেবী আবারও গিয়েছিল সেই ঠিকানায়, কিন্তু সেখানে ভেদ নামের কেউ থাকে না। তারপর আর মায়াদেবী ভেদকে খোঁজার চেষ্টা করেনি। মায়াদেবী এই নতুন ভেদকেই ভালোবেসে বিয়ে করে নেয়। তারা একটা সন্তানকেও দত্তক নেয়। সব মিলিয়ে মায়াদেবীর এখন সুখের সংসার। মায়াদেবী এনাকে বলে, আমাকে খুঁজছিলে কেন? এনা বলে, এমনি, তেমন কিছুই না। মায়াদেবী বিদায় নেয়, তবে যাওয়ার আগে ইরা আর এনাকে বলে, লাইফে যাই হোক না কেন হাসি মুখে মেনে নাও, হয়তো কাল তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, যা তুমি চাও।